যে পেঁয়াজ রসুন কেন খাওয়া হয় না। আমি এর ফাঁকে আপনাদের বলে দিই পেঁয়াজ রসুন কেন খায় না। পেঁয়াজ রসুনের ভেষজ গুণ কিন্তু দারুণ আছে, এ খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়, কিন্তু ভক্তরা বৈষ্ণবরা খায় না। কেন খায় না একটু সবাই মনে নিন। আমি আগে বলেছি 3 ঘন্টা কীর্তন শুনবেন, 3.5 ঘন্টা কীর্তন শুনবেন, কি কি পেলেন আগে দেখবেন, মন দিয়ে শুনে রাখুন। বলছে ভগবান যখন মোহিনী রূপ ধারণ করে স্বর্গ থেকে অমৃত এনে দেবতাদের দিচ্ছিল, দেবতারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে একজন অসুর দাঁড়িয়েছিল, তার নাম রাহু। ও দেবতার রূপ ধারণ করে ভগবান দিয়ে যাচ্ছে, অত বুঝতে পারে নাই। আকাশে চন্দ্রদেব সূর্যদেব বলে উঠলেন, প্রভু সবাই তো দেবতা অমৃত নিচ্ছে, কিন্তু ওই দেখো গো রাহু নামক এক অসুর কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে দেবতার রূপে, ও কিন্তু তোমার অমৃত গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন মা, সুদর্শন চক্র দিয়ে রাহু নামে অসুরকে মস্তক ছেদন করলেন, মাথা একদিকে ধর একদিকে। আশ্চর্যের ব্যাপার, যখনই অস্ত্র দিয়ে ছেদন করলেন তখন এইখান থেকে রক্ত পড়লো মাটিতে, এতে দুটো উদ্ভিদ গাছের জন্ম হলো, একটা পেঁয়াজ একটা রসুন। কেন এর ভেষজ গুণ খুব ভালো, কেন এটা খেলে শরীর ভালো থাকে, বলছে যে যেহেতু অমৃত থেকে পেঁয়াজ রসুনের জন্ম, সেই জন্য এর একটা গুণ আছে, কিন্তু মানুষ খায়, এর বিরাট গুণ, ডাক্তারবাবুরা খেতে বলেন, কিন্তু বৈষ্ণব খায় না কেন, যেহেতু অসুরের রক্ত মেশানো অমৃত মাটিতে পড়েছে, অসুরের রক্ত আছে বলে এই পেঁয়াজ রসুন খেলে ভেতরে আসুরিক প্রবৃত্তি হয়। যারা দেখবেন প্রচুর পেঁয়াজ রসুন খায়, ওদের একটা কথা বললেই দেখবেন হুট করে রেগে যায়। আসলে আমাদের ধর্মে বলছে যত তুমি শান্ত থাকতে পারবে, যত চঞ্চলতা দূর করতে পারে, যত স্থির থাকতে পারবেন, তত গোবিন্দের কৃপা পাবেন। এই জন্য চঞ্চলতা দূর করতে গেলে, স্থির থাকতে গেলে আপনাকে পেঁয়াজ রসুন কমাতে হবে। যদি কমাতে পারেন আপনার জীবন লাভ আছে। ভক্ত বৈষ্ণবরা তামসিক ভাব যাতে না হয়, আসরিক ভাব যাতে না হয়, তার জন্য এই প্রসাদটা খায়। তুমি এই ফলটা খায়, ফলটা বাদ দিয়ে দেয় পেঁয়াজ এবং রসুন।